বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমি সাজিদ স্যার আজকে আলোচনা করব গণিত বিষয় নিয়ে। আর টপিক হচ্ছে আমাদের জ্যামিতি। প্রথমে আমরা জানব সমবাহু ত্রিভুজ কাকে বলে। যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। আর সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের দুইটি বাহু সমান সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। আর হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের কোনো বাহুই সমান না একটি আরেকটির সাথে বা একটি আরেকটির সমান নয়, সেটি হচ্ছে কি বিষমবাহু ত্রিভুজ। এখন আমরা জানবো সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে। যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ সেটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। তারপর সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তারপর হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। এরপর হচ্ছে ত্রিভুজের বহিস্থ এবং অন্তস্থ কোণটা কি। ত্রিভুজের গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ত্রিভুজের বহিস্থ এবং অন্তস্থ কোণটা কি। কোনো ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তা ত্রিভুজের একটি বহিস্থ কোণ। কোনো ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তা ত্রিভুজটির বহিস্থ কোণ। আর অন্তস্থ কোণটা হচ্ছে কোণের সন্নিহিত কোণটি ছাড়া ত্রিভুজের অপর দুটি কোণকে বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ বলে। আশা করছি আমরা কোণ সম্পর্কে যে বেসিক তথ্যগুলো ছিল সেটি জানতে পেরেছি এবং বুঝতে পেরেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।